শোভা আমার সাথে রাগারাগি করে, সব সময় রাগ করে, বাট কখনোই অবিশ্বাস করে না। কিন্তু সেদিন যে কি হয়ে গেল, ওর কেন যে এত ক্ষেপে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। উনি এখনো আপনাকে অবিশ্বাস করেন না। শুধু আপনার যে চাকরিটা নেই, এই না থাকার সংবাদটা আসলে উনি আমাদের কাছ থেকে শুনতে চাননি। উনি অনেক কষ্ট পেয়েছেন। ওর অভিমান কবে যে ভাঙবে। এরপর গেলে অবশ্যই তার অভিমান ভেঙে যাবে। প্রয়োজনে আমরাও যাব তার কাছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার চাকরিটা এখন হয়নি? ইরফান, আপনি না কোনো চিন্তা করবেন না। আমি কালকে একটা রেজাল্ট দিতে পারবো আপনাকে। আমাকে একজন ফোন দিয়েছিল, কিন্তু আপনি ওভাবে চলে গেলেন। আর তাছাড়া আপনাদের মাঝে আর কোনো সমস্যা করতে চাইনি, তাই আমি তাকে না করে দিয়েছি। আসলে আসলে আমার না চাকরিটা এখন খুব দরকার। শোভার তো কেয়ার নিতে হবে। আমি আগে চাকরিটা হোক, তারপর গিয়ে ওনাকে অনেক কেয়ার করবেন। আপনারা না সবাই খুব ভালো মানুষ। আপনি কি খারাপ মানুষ? চলেন যাই। আচ্ছা, ফারা কোথায়? ফারা ঘুরছে, ও তো খুব কম সময় গ্রামে এসেছে। শিয়াব মামা তাড়াতাড়ি দাও না, ওই যে ওইটা দাও, ওইটা দাও, ওই যে ওই যে ওই যে দাও না তাড়াতাড়ি। দেখতেছি না তো আমি। না আচ্ছা আচ্ছা দাও না। আর তালি বলো শিয়াব মামা জিন্দাবাদ জিন্দাবাদ, এগুলো বলো দিতেছি। আল্লাহ আল্লাহ করো। শিয়াব মামা জিন্দাবাদ জিন্দাবাদ। শিয়াব মামা জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে এই যে এই যে কি বাবা, তুমি যাওনি? আচ্ছা, তোমাকে একা রেখে আমরা ঢাকা চলে যাবো, তুমি ভাবলে কি করছো বলো তো? না না, আমি তো বললাম মোস্তাককে যে আমি এক সপ্তাহ পরেই যাচ্ছি। না, তোমাকে একা রেখে আমি কোথাও যাব না। ভালো, আমার তো মনে হয় ভালোই করছে। মাঝে মাঝে গ্রামে সবার একটু থাকা দরকার। হ্যাঁ ভালোই, দিনের বেলা তো কোনো অসুবিধা নাই, কিন্তু রাত হলে একটু সমস্যা। কি সমস্যা? ওই যে শিয়ালটাকে। সে তো আরো ভালো, তাহলে বোঝা যাচ্ছে যে 2-4টা শিয়াল এখনো আছে। ওমা, শিয়ালটাকে ভালো? হ্যাঁ মানে তোমার আর মোস্তাকের জন্য হয়তো ভালো না, কিন্তু প্রকৃতির জন্য কিন্তু এটা খুব ভালো। তোমার খালি আজব কথা। ভেরি গুড, থ্যাংক ইউ। চলো ঘরে চলো। এখানে বসে আছিস কেন? বসে না থেকে এই বাড়িটার 3-4টা চক্কর দে। কি যাতা বলছো? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমি বাড়ির চারদিকে চক্কর দিতে যাবো কেন? কি জন্য মারবি সেটা রাত হলে বুঝতে পারবি। শোন, রাত হলে এখানে নেমে আসে নিকষ কাল অন্ধকার। চারিদিকে হায়নাদের নরমাংস খাওয়ার জন্যে তারস্বরে চিৎকার। তুমি কি ড্রাকুলার গল্প বলছো? ইন্টারেস্টিং। গল্প না বাস্তব সেটা রাত হলে বুঝতে পারবি। আমার কিন্তু ভালোই লাগছে। দেখো ভাই, চারদিকটা কেমন নির্জন। আর ঢাকা শহরে না আমার একেবারে শব্দে মাথা ধরে যায়। সন্ধ্যা হলেই দেখবে যে চারপাশে জোনাক পোকা জ্বলতেছে। আমি আজকে সারা রাত বসে বসে জোনাক পোকা দেখবো। আজকে না, তুই সারা জীবনের জন্য এখানে চলে। আমাদের তো অনেক জায়গা জমি আছে, পুকুর আছে, পুকুরের উপরে একটা টং ঘর তোল। তারপরে অন্ধকার রাতে জোনাক পোকা দেখবি। তারপরে ওই দূরে থেকে শিয়ালের হুঙ্কার, হুক্কা হুয়া ডাক। হ্যাঁ, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক। রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আইডিয়াটা কিন্তু খুব দারুণ ভাইয়া। মানে ঢাকা শহরে না আমার একদম ভালো লাগছে না, একবার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ভাবছি এখানেই চলে আসবো। এই কৃষিকাজ করলাম। খুব ভালো, চেহারা কৃষকের মতো আছে, কাজটাও কৃষি কাজ করবি। হ্যাঁ, হাল চাষ কর, তোর জন্য এটাই মানাবে ভালো। কি যাতা বলছো ভাইয়া? আচ্ছা ভাইয়া, তুমি তুমি নিজে কি করেছো? একটা বই লিখেছো, আর নিজের চেহারাটা দেখেছো কখনো আয়না? আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিছু করবো না তো, তাতে অসুবিধা কোথায়?
আমি কিছু করবো না, নাথিং। আরে এই এই আরে এটা দেখে আমার চেয়েও বাউন্ডারি। আমি শিওর আব্বা আমাদের দুঃখে মারা গেছেন। আব্বা তুমি কষ্ট পেও না, তোমার সন্তান কিছু করবে, করে দেখাবে। বিড়বিড় করতে থাক মনে মনে, আদাল কিছু না। আরে ওই দেখো কে, কোথায়? ওই যে আমাদের ইরফান ভাইয়া। দেখো না কেমন বোকার মতন হা করে তাকাইছে একদিকে। ফারা, তুমি যে কি উল্টাপাল্টা কথা বলো, কোথায় বোকার মতো দাঁড়িয়েছে? ঠিকঠাকই তো দাঁড়িয়ে আছে। আচ্ছা বোকা না হলে কেউ এতক্ষণ ধরে হা করে এক জায়গায় তাকায় থাকে? ও আচ্ছা, নিশ্চয়ই কোনো কারণ আছে, তো চুপচাপ দাঁড়িয়ে আছো এইভাবে। হা করে কোথায় দেখছো তুমি? আচ্ছা হয়েছে, থাক। একটা কাজ করো, ইরফান ভাইটা একটু ডাকো। না ভাই, এখন ডাকার কোনো কারণ নেই, আমি এখানে ডাকতে পারবো না। ডাকো না প্লিজ। ফারা, আরে ডাকো না, বোকাদের সাথে কথা বলতে খুব মজা লাগে, একটু মজা নেই। ডাকো ইরফান ভাই। হাই। আমাকে ডেকেছেন? জি জি, আপনাকেই ডাকছি। বলুন। কি ব্যাপার, কার কথা ভাবছিলেন? ভাবির কথা? ভাবি কি জানে আপনি এখানে আসছেন? না, ওর সাথে না যোগাযোগ করতে পারছি না। আরে কি বলেন, ভাবিকে না জানায় পারমিশন না নিয়ে এখানে চলে আসলেন? না, ও তো ওর বাবার বাড়ি থেকে এখনো আসেনি, আমার উপর না অনেক রাগ করে আছে। আপনি কি ভাবির একটা ভাঙাবেন না? আচ্ছা ইরফান ভাই, আপনি সত্যি করে বলেন তো কেন আসছেন এখানে? ওই যে নানা জানের সাথে দেখা করতে চলে এলাম। না না না, মানে নানা জানের মৃত্যু সংবাদ পেয়ে না আমি ছুটে এসেছি। এর মানে আপনি কি মানে কালই চলে যাবেন? শোভা ওর বাবার বাড়ি চলে গেছে আমার উপর রাগ করে। আমার না চাকরিটাও নেই, আমি কোথায় যাব? আচ্ছা, আপনি কেন তো টেনশন করছেন বলেন তো? আপনার চাকরি দুদিনের মধ্যে হয়ে যাবে, আর যখনই আপনার চাকরি হয়ে যাবে ঠিক তখনই আপনি দৌড়ে ভাবির কাছে চলে যাবেন। আর তারপর দিনই আপনি ফ্রেশ রোজেস নিয়ে ভাবির কাছে যাবেন, বলবেন দেখো বেবি আমার চাকরি হয়ে গেছে। দুদিনের ভিতর? কোনো টেনশন নাই, নেক্সট 2 দিন আপনি শুধু ফাটায় আমাদের সাথে ঘুরবেন, মজা করবেন, আড্ডা দিবেন। আর এখানে তো ভাবি নাই যে একটু পর পর আপনাকে ডাকবে, ইরফান ইরফান। আপনারা আমার সাথে মজা করছেন তাই না? হ্যাঁ একদম, ওকে একদম না। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। হ্যাঁ, আরেকটা বলো। না না এখন না, এখন না। না না, এখন আরেকটা বলতেই হবে। আরে বাবা আমার কাজ আছে, আমি রাত্রেবেলা তোমাদের। এখন বলতে হবে। আচ্ছা তাহলে শোনো, এক দেশে ছিল এক বিশাল রাজা। তার প্রচুর ধন সম্পত্তি ছিল, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, মণি মুক্তা জহরত সব কিছু ছিল। কিন্তু রাজার মনে খুব কষ্ট। কেন? রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। রাজা পরপর 3টে বিয়ে করলো, কিন্তু কোনো রানীরই কোনো ছেলে পেলে হয় না। এই নিয়ে রাজা তো মহাচিন্তা মহাচিন্তা মহাচিন্তা। একদিন গণককে খবর দিল। গণক এসে বলল রাজামশাইকে সবকিছু গণনা করে বলল যে রাজার কোনো ছেলে মেয়ে হবে না। এটা শুনে তো রাজার মন আরো বেশি খারাপ হয়ে গেল। তো রাজা কি করবে কি করবে কি করবে ভেবে চিন্তে ঠিক করলো রাজা রাজ্য ছেড়ে চলে যাবে। কেন? তারপর রাজা কি করলো, একদিন ঘোড়া নিয়ে সবাইকে বলে রাজা বাড়ি থেকে বিদায় নিল। তারপর কি হলো? তারপর রাজা যাচ্ছে। তারপর কি? তারপর রাজা যাচ্ছে। তারপর কি হলো? আহা, যেতে তো সময় লাগবে। রাজা যাচ্ছে যাচ্ছে তারপর কি হলো বলো না। রাজার যেতে সময় লাগবে না। রাজা যাক, তারপর আমরা দেখি কি হয়। চলো এবার বাজারে যেতে হবে। হ্যাঁ, আহা, রাজাকে সময় দিতে হবে না।
কি করছেন একা একা বসে? জোনাকি পোকা দেখবো বলে বসে আছি। ছোট চাচা বললেন এখানে নাকি কিছুক্ষণের ভিতর অনেক অসংখ্য জোনাকি পোকা জ্বলে উঠবে। এই যে সামনে ঝোপঝাড়গুলো দেখতে নাকি খুব সুন্দর দেখাবে। আমি দেখতে পারি আপনার সাথে? শিওর, প্লিজ। আচ্ছা মমি, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি। আচ্ছা আমি যে আপনাদের সাথে এখানে থেকে গেলাম, ভুল করলাম না তো? আপনার এরকম কেন মনে হচ্ছে? না আসলে আমি যে এখানে এসেছি শোভাকে বলে আসিনি, ও জানে না। ও যদি জানতে পারে তাহলে। যদি শোভা কিছু মনে করে সেটা শোভার ব্যাপার। এখন আপনি কোনটা ঠিক করছেন কোনটা ঠিক করছেন না এটা তো আপনার বিবেচনা। যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে হ্যাঁ আপনি অন্যায় করছেন তাহলে অবশ্যই আপনার এটা করা উচিত না। না না, আমার তো ভালো লাগছে। আসলে আপনি তো জানেন শোভা একটু অন্যরকম, ও শুনলে হয়তো মাইন্ড করতে পারে। ঠিক আছে, যদি শোভা মাইন্ড করে তাহলে তো আপনার এখানে থাকা একদমই উচিত না। আসলে আপনাদের সাথে ঘুরে বেড়াচ্ছি, এটা শোভা কিভাবে যে নেয় আমি এই ব্যাপারটা নিয়ে একটু টেনশনে আছি। দ্যাটস ইট। আপনি হাসছেন কেন? আপনি যে আমার ফারার সাথে এভাবে ঘুরে বেড়াচ্ছেন সেটা কিন্তু মস্ত বড় অন্যায় হয়ে যাচ্ছে, মানে বিশাল বড় একটা পাপ হয়ে যাচ্ছে। আর এই পাপ থেকে আপনার কোনোভাবে নিস্তার নেই। সিরিয়াসলি। আসলে আসলে শোভাকে আমি অনেক ভালোবাসেন তাই তো? ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনি আমাকে আর ফারহাকেও একটু ভালোবাসেন, একটু। সেটা ঠিক আছে, মানে শোভার ব্যাপারটা একটু অন্যরকম। কিরকম? ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, না না না, কেন? জোনাকি পোকা দেখবেন না? আমার মনে হয় এখানে যদি আমি থাকি তাহলে আপনি খুব ভালো। এখন তো মনে করো রাস্তা হয়েছে, আগে তো তাও ছিল না। চাচা গ্রামে এসে কিন্তু তোমাদের পথ দেখাই দিল, এরপর কিন্তু মাঝে মধ্যে আসতে হবে। কিন্তু পাকা রাস্তা তো অনেক দূর, হ্যাঁ পর কত রাস্তা হাইটে আসতে হয়। আগে তো তাও ছিল না, পুরা জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে আসতে কি যে ভয় লাগতো। তোমার মনে আছে আপা? আব্বা তোমার আমার নিয়ে একবার ওই যে মেলায় গেছিল। চড়ক পূজার মেলা, চাচার মুখটা আবছা আবছা ভাসে। চাচা মারা গেল, মমি বিদেশ চলে গেল। এই তুমি একটু যাও তো, এই দেখো তো বিউটি কদ্দূর কি করলো। হ্যাঁ আপা একটা কথা, এখন তো মমির গার্জেন তোমরাই, ওকে চাপ দিচ্ছ না কেন? কি ব্যাপারে? বিয়েটে করে না, ওকে চাপ দিচ্ছ না কেন? কি ব্যাপারে? বিয়েটে করে না। চাপ দেওয়ার কি আছে? মমি বড় হয়েছে, বিদেশ গেছে, ও নিজের ভালো মন্দটা বুঝে না? ঠিকই বুঝে। তারপরেও ওর ব্যাপারটা তোমরা না দেখলে কে দেখবে? আচ্ছা বড় ভাইজান কি বলে? ভাইয়া এসব ব্যাপারে কিছু বলে না। এ বিউটি, এ ভাত হয়েছে নাকি? ভাত দাও। এখনই ভাত কিসের? মাত্র তো 8:30 বাজে। আপা গ্রামে তো এখন অনেক রাত, অনেকদিন পর তোমরা আসছো, কি যে ভালো লাগতেছে আপা। তোমরাও তো ঢাকা গেলে আমাদের বাড়িতে যাও না। না মানে ওরকমভাবে যাওয়াই হয় না, খুব তাড়াহুড়োকে যাওয়া হয়, আবার চলে আসি। শিয়াবালি, ও শিয়াবালি, এই আসো তাড়াতাড়ি এসো। জানান সব কি যাবো বান্দানা গো, সকাল যে মাছ মেলাম যাচ্ছি কাছে বান্দানা গো না। ওই দেশে লম্বা জাল নেই? না, আমাদের এই একটা জালি আছে,
তারপর তো সিরা, যাই হোক। জালমাল কি করছো? সব বেঁচে খাইছো? হ্যাঁ বেশি গাটটা কিনে খাইছি। কি কিনে খাইছো? গাটটা কিনে খাইছি। গাটটা কিনে খাইছো? কেবারই ভাত মাত নাই? খাবার দাবার আছে। আচ্ছা, তোর কামটা কি একটু কত দিন? সারাদিন কি করতাম হার রাত কাম করে হেরে না ধানের জাল ডনে তাও রাতে ঠিক করে নাকি? এই আজে বাজে জিনিস খাও না তো তোর ঠোঁট কালা খায়। ঠোঁট কালা থাকবে না, মানুষ এমনি কালা, ঠোঁট কালা থাকবো না, সাদা থাকবো। তার খুব বাহার আছে। আচ্ছা শিয়াবালি, যাই হোক, তুমি একটা কথা কত, এই রাত্রি ডাকলে না কা? দেয় নাই, ঘুমাইছি, হজক পাইনি। তা কি ঘুম দাও? কি খেয়ে ঘুমাইছি রে? পাত্রী বান্ধব, মাছের খাবার রেডি করছো? হ্যাঁ দড়িকো, এই যে দড়িকো লাগবো নিয়েছি আমি। লাগবো নিয়ে আইতেছি আমি। সারা রাত ধরে তুমি খালি নিয়ে আইতেছো, নিয়ে আইতেছো। আচ্ছা নিয়ে মানে কি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো, ওখানে কেউ আছেন নাকি? কে কে ওখানে? রবি ভাই, আমার ফোনটা জানি কি হয়েছে, বারবার খালি হ্যাং হয়ে যেতেছে, একটু ঠিক করে দেন না। আমি তো মোবাইল ঠিক করি না, বাজারে মোবাইল সার্ভিসিং এর দোকান আছে, ওখানে যাও ঠিক করে দেবে। আপনি পারেন কি বলেন তো? আমি আসলে কিছুই পারি না। আগে কবিতা লিখতে পারতাম, এখন সেটাও পাই না। আপনি একটা আজব কিসিমের মানুষ। অসুবিধা নাই, আজব কিসিমের মানুষ আমার খুব পছন্দ হয়। একটা গল্প শুনেন। এই তুমি থামবা না, আমি এখান থেকে চলে যাব। শোনেন, মোস্তাক ভাই বাড়িতে প্রথম যেদিন আসছে, ওই দিন রাতে নাকি মোস্তাক ভাই খুব উল্টাপাল্টা জিনিস দেখছে। উনি কি দেখছে জানেন? ইয়া লম্বা একটা মানুষ, সাদা কাপড় পরা, কিন্তু পা নাই। তারপর দিন রাতে ইরফান ভাই কি দেখছে জানেন? ইরফান ভাই দেখে সাদা চুলওয়ালা লম্বা একটা ডাইনি ওনার সামনে খিক করে হাসতেছে। আজ রাতে কে দেখবে জানেন? আপনি। আজব কিসিমের মানুষে ওনারা খুব পছন্দ করে। এই পূর্ণিমা, তুমি আমার সাথে ফান করছো? তুমি জানো যে তুমি যে গাছের নিচে বসে দোল খাচ্ছ, এই গাছের এই ডালটাতেই এই বাড়ির এক পাগলি ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। এখনো ও যাদের অপছন্দ করে মাঝে মাঝে নেমে এসে তাদের ঘাড়ে চেপে বসে। আরো আছে, ও রাতের বেলায় তাদের বিছানার পাশে তাদের শিওরে বসে বসে কাঁদতে থাকে। সায়রা, তুই জমি দিয়ে কি করবি? কি করব মানে? আমাদের জমি আমি বিক্রি করব। আমি কষ্টে থাকি আর তুমি শাহিনদের দিয়ে জমিগুলি খাওয়াচ্ছ। আর শাহিন তো দেখাশোনা করছে। আমিও দেখাশোনা করব। দেখাশোনা করা তো এত সহজ কাজ না। এখানে এসে মাঝে মাঝে থাকতে হবে, সব কিছু খোঁজ খবর রাখতে হবে। প্রয়োজন হলে আসবো, থাকবো। আমাদের জমি কোথায় কোথায় আছে আজ সব দেখে যাব। ওরে বাবা, সব একবার কেমনে দেখবেন? আপনাকে বহু জমি অন্যরা বুক দখল করে খাইতেছে, যা শাহিনরাও জানে না। আমাদের জমি অন্যরা খাবে, এটা কেমন কথা? আপনি আমাকে দেখান। তাইলে তো আজকে সারাদিন আমার সাথে আপনার ঘুরতে হইব। আমি যতটুকু জানি আপনার ঘুরে ঘুরে দেখাইছি, আর আস্তে আস্তে যা কিছু বাকি আছে এগুলো বার করে আপনাকে দেখাইতে হইব। সায়রা, আমার কথা শোন, দুদিনের জন্য আমরা এখানে এসেছি, দুদিন পরে এখান থেকে চলে যাব, বাস শেষ। এটা নিয়ে খামাখা মাথা ঘামাস না। তুমি চুপ থাকো ভাইয়া, আমার দরকার আছে, আপনি আমাকে দেখান। আসুন আমার সাথে। এই সাবধানে নিও। আচ্ছা।